দরুদ পাঠ করা দামি একটি ইবাদত। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেন, উম্মতেরা শোনো, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, আমি নবী তাকে হাশরের ময়দানে সুপারিশ করব ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি নবীজির সুপারিশ হাশরের মধ্যে পেতে চান, তাহলে এই 5টি দরুদের আমল বেশি বেশি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই হাশরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। যেই হাশরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না। দুনিয়াতে আপনার পিতামাতা আপনাকে কত ভালোবাসে, আপনার মা আপনাকে ছাড়া একটা বেলাও খানা খায় না। আপনি যদি একটু রাগ করেন, আপনার মা একেবারে দিশেহারা হয়ে যায়। কত মায়া তার, তাই না? কিন্তু এই মাই আপনাকে চিনবে না সেই হাশরের ময়দানে। আপনি যদি আপনার মায়ের কাছে গিয়ে বলেন, ও মা, দুনিয়াতে তুমি আমার মা ছিলে, তুমি দুনিয়াতে আমাকে অনেক ভালোবাসতে, অনেক আদর করতে। আজকে আমি ঠকে গেছি মা, আমাকে একটা নেক দিয়ে সাহায্য করো না। আপনার মা কি বলবে জানেন? আপনার মা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, তবে তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না, আমি তোমাকে চিনতে পারতেছি না। প্রিয় দর্শক, তখন কেমন অসহায় হবে আপনার জীবন, কেমন অসহায় হবে। তো দেখেন, এই অসহায়ত্বের মধ্যে যদি না পড়তে চান, তাহলে নবীজিকে প্রাণ ভরে ভালোবাসতে শিখুন, নবীজির দরুদ পাঠ করতে শিখুন এবং বেশি বেশি পরিমাণে নবীজির সুন্নতগুলোকে মানুন। ইনশাআল্লাহ পরকালের জিন্দেগিটা সুখময় হয়ে যাইবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, সে হাশরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, আপনি যদি নবীজির নিকটে হাশরের ময়দানে থাকতে পারেন, তাহলে নবীর কি আপনার প্রতি একটু মায়াও লাগবে না? অবশ্যই মায়া লাগবে ইনশাআল্লাহ। কারণ নবী তো মায়ার নবী, নবী তো দয়ার নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই আজরাইল আলাইহিসসালাম জান কবজ করতে এসেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আজরাইল আলাইহিসসালামকে বলেন, ও আজরাইল, আমার প্রতিটা উম্মতের সব কষ্ট আমি নবীকে দিয়ে দাও। তারপরেও কথা দাও আজরাইল, আমার উম্মতের জান কবজের সময় তুমি কষ্ট দিও না। প্রিয় দর্শক, কেমন মায়ার নবী! যেই নবী নিজের কথা চিন্তা করে না, যেই নবী সারাক্ষণ শুধু উম্মতের কথা চিন্তা করেছেন, এখনও তিনি উম্মতের কথাই চিন্তা করতেছেন। তায়েফের ময়দানে যখন তায়েফবাসীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে করে নবীজির দেহ থেকে রক্ত ঝরাইল, নবীজি বেহুশ অবস্থায় একটি পাথরের চিপায় পড়ে রয়েছেন। জিব্রাইল আলাইহিসসালাম আইসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও নবী, আপনি শুধু একটু হুকুম দেন, আপনি যদি শুধু একটু হুকুম দেন, তাহলে আমি এই তায়েফ এর এই নগরটাকে উল্টে দেব, সমগ্র মাটিটাকে আমি উল্টে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিব্রাইল শোনো, তারা হয়তোবা আমি নবীকে এখনও পর্যন্ত চিনে না। জিব্রাইল, আমি তো হচ্ছি রহমতের নবী, আমি তো গজবের নবী না। জিব্রাইল, আমার বিশ্বাস তারা আমাকে একদিন না একদিন হলেও চিনতে পারবে। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী আমাদের, যেই নবী এমন কষ্টের সময়ও আমাদেরকে ভুলে নাই, আর সেই নবী হাশরের ময়দানেও আমাদেরকে ভুলতে পারবে না ইনশাআল্লাহ। তো সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ও নবী, হাশরের ময়দানে তো আপনার কোটি কোটি উম্মত হবে, আপনি কিভাবে আপনার নেককার উম্মতদেরকে বাছাই করবেন সেই উম্মতগুলো থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, এটা তো খুবই সহজ একটি ব্যাপার। দেখো, এই দুনিয়াতে যদি একটি ঘোড়ার পাল থেকে একটি ঘোড়া হারিয়ে যায়, যেই ঘোড়ার মাথায় একটু চিহ্ন রয়েছে, তার মালিক কি খুব সহজে
সেই ঘোড়াটাকে খুঁজে বের করতে পারবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী অবশ্যই তার মালিক খুব সহজেই তাকে খুঁজে বের করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, আমার যারা নেককার উম্মত তাদের অজুর অঙ্গগুলো থেকে নূরের ফুলকি বের হতে থাকবে, তাদের চেহারা থেকে নূরের ঝলক বের হবে, তাদের কপাল থেকে নূরের ঝলক বের হবে, আর আমি এই নূরের ঝলক দেখিয়া দেখিয়া তাদেরকে জান্নাতে লইয়া যাইব। প্রিয় দর্শক, তাই যদি নূরের ঝলক বেশি বেশি দেখাইতে চান হাশরের ময়দানে, অবশ্যই নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তো 1 নাম্বার দরুদ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, সেই ব্যক্তিকে রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি একবার বলতে পারেন জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কিছু কানওয়ালা ফেরেশতাদেরকে তৈরি করে রেখেছেন, যেই ফেরেশতাদের কাজ হলো তোমরা যেই জায়গায় বসে দরুদ পাঠ করো না কেন, সেই দরুদকে আমি নবীর কাছে এনে পৌঁছে দেয়া, এবং তারা তোমাদের পিতামাতার নাম সহকারে আমি নবীর কাছে এনে পৌঁছে দেয়। আর তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য এবং তোমাদের পিতামাতার জন্য দোয়া করি। এখন প্রিয় দর্শক, যদি আপনার পিতামাতা সেই অবস্থায় কবরের জিন্দেগিতে থাকে, তাহলে তারাও কিন্তু সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। আহারে, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আপনার পিতামাতা আপনাকে কত মায়া করেছে। যদি কোথাও একটু বাইরে যাইতেন, কতক্ষণ আপনি বাসায় যাইবেন সেই চিন্তা তারা করেছে, এত মায়া ছিল তাদের। আজকে তারা গহীন কবরে পড়ে রয়েছে, তাদের জন্য কি একটু মায়া হয় না? সেই পিতামাতার জন্য মায়া করে হলেও বেশি বেশি দরুদ পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পিতামাতা যদি দুনিয়াতে একজন নেক সন্তান রাইখা যায়, ওই সন্তান যত আমল করবে সেই আমলের সওয়াব ওই পিতামাতার কবরে পৌঁছাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি তার স্ত্রী গর্ভ অবস্থায় সে মারা গেল। সে তার স্ত্রীকে বলে গিয়েছিল যে আমার এই সন্তানটা যদি একটা পুত্র সন্তান হয়, তাহলে তুমি তাকে মাদ্রাসায় দিয়ে দিও, তাকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিও। আল্লাহর রহমতে ওই ব্যক্তি যখন মারা গিয়েছিল, কিছুদিন পর তার একটি পুত্র সন্তান হয়েছিল। সেই পুত্র সন্তানকে কথা মতো ওই মা ওই মাদ্রাসায় পড়িয়েছেন। কিছুদিন পর যখন ওই পুত্র সন্তান মাদ্রাসার মধ্যে গিয়ে বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাদিসের মধ্যে লেখে ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব ছিল, কিন্তু দয়াময় রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটার সন্তান দুনিয়াতে থাইকা বলতেছে আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমি নাকি পুত পবিত্র। ফেরেশতারা, তোমরা তার আযাব বন্ধ করে দাও। তার ওই পুত্রের জন্য আমি আল্লাহ তার আযাবকে বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যাদের পিতামাতা জীবিত আছে তাদের জন্য তো আল্লাহর রহমত এখনও আছে, আর যাদের পিতামাতা জীবিত নেই, যাদের পিতামাতা কবরের জিন্দেগিতে, এই পিতামাতার কথা স্মরণ করে হলেও বেশি বেশি পরিমাণে বলবেন জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো
সেই দরুদটি হলো সবচেয়ে ছোট্ট দরুদ, আর সেই দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার সাথে সাথে 10টা গুনাহকে ক্ষমা করে দেন, তাকে 10টা রহমত দান করেন, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা বাড়াইয়া দেন। প্রিয় দর্শক, যদি আপনি চান আল্লাহর আদালতে মর্যাদা বাড়াইতে, যদি চান গুনাহ ক্ষমা করাইতে, যদি চান রহমত পেতে, বেশি বেশি পরিমাণে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত ছোট্ট দরুদ, তাই না? এই দরুদ পাঠ করলে, বেশি বেশি পরিমাণে যদি পাঠ করতে পারেন, আল্লাহ আপনার রিজিকের পেরেশানি দূর করে দেবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে তো টাকা পয়সার কত অভাব অনটন থাকে, তাই না? দুনিয়াতে একজন মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায়, তখন সে বুঝে অভাবের কত পেরেশানি। তাই প্রিয় দর্শক, যদি অভাব থেকে বাঁচতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ অভাব অনটন থেকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো, সেই দরুদটি হলো নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই নবীর প্রিয় সাহাবীর মূল নাম ছিল আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই নবীর সাহাবী বিড়ালকে অনেক পছন্দ করতেন। তিনি জামার আস্তিনের মধ্যে ঢুকাইয়া বিড়ালকে মসজিদে নববীর মধ্যে নিয়ে যাইতেন। নবীজির সামনে হঠাৎ করে একদিন তার আস্তিন থেকে বিড়ালটা মাটিতে পড়ল এবং খুব খেলা করতে লাগলো। দেখবেন বিড়াল ছানা খুবই দুষ্টুমি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিড়াল ছানাটিকে হাতের মধ্যে নিলেন এবং অনেক আদর করলেন, এবং নবীজি আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, অর্থাৎ ও বিড়ালের পিতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নামটা এতটাই পছন্দ হয়েছে যে তিনি সেই দিনের পর থেকে তার নাম আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে দিয়েছেন। তাই প্রিয় দর্শক, ওই নবীর প্রিয় সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি উক্ত দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের ন্যাক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, অন্যান্য মানুষ বলতে লাগলো, কোন সেই দরুদ? নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রিয় সাহাবী বলেন, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশায় যদি এই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার আমলনামায় 80 বছরের ন্যাক যোগ করে দিবেন। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো, সেই দরুদটি যদি বেশি বেশি পরিমাণে পড়তে পারেন, আপনার সব বিপদ আপদ আল্লাহ দূর করে দেবেন। আর সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, বালা মুসিবত আল্লাহ তাআলাই দেয়, আবার সেই বালা মুসিবত থেকে আল্লাহই আমাদেরকে হেফাজত করেন। বালা মুসিবত কখন দেয়? যখন একজন মানুষ অনেক গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ বালা মুসিবত দেয়। আর যখন আবার ওই মানুষটাই আমল করা শুরু করে দেয় এবং তাওবার মতো তাওবা করে, আল্লাহ সব বালা মুসিবত দূর করে দেন। তো বেশি বেশি পরিমাণে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ
ওয়ালা আলি মুহাম্মদ বারিক ওয়াসাল্লিম। সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো সর্বশেষ নাম্বার দরুদ। প্রিয় দর্শক, এই দরুদগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করিয়া মহান মালিকের কাছে বলবেন, আল্লাহ এই দরুদের উসিলায় আমাকে এবং আমাদেরকে পরিপূর্ণ হিদায়াত দান করিও। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে অবশ্যই পরিপূর্ণ হিদায়াত দান করবেন। আর যে ব্যক্তি পরিপূর্ণ হিদায়াতের জিন্দেগি লইয়া কবরের জিন্দেগিতে যাইবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাতে ধরিয়া জান্নাতে লইয়া যাইবে ইনশাআল্লাহ। ওই যে প্রথম একটি হাদিস বলেছিলাম, ঠিক এইভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আপনাকে অথবা আমাকে চিনতে পারবে ইনশাআল্লাহ। তো আশা করব ভিডিওটি উপকারী হবে। উপকারী মনে হলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।